সর্বনাশ হচ্ছে বাংলার। এদের তাড়াতে হবে। লোকসভাতে আপনারা জিতিয়ে দেন, আমি কথা দিয়ে যাচ্ছি। এই বিরোধী দল নেতা কথা দিচ্ছে কয়েক মাসের মধ্যে পিসি আর ভাইপো এদের রাজ খতম করব, বাংলাতে খতম করব আমরা। আর মমতা ব্যানার্জিকে বলবেন মেদিনীপুরে গদ্দার জন্মায় না। মেদিনীপুর না থাকলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতেন না। নন্দীগ্রামে 41 জন মরেছে। কোথায় ছিলেন আপনি? কালকে বলেছেন বাপ বেটা নন্দীগ্রামে ছিল না। আর আপনার মা বেটা আপনারা কোথায় ছিলেন যেদিন নেতাইতে ফুলকুমারী মাইতি, সরস্বতী ঘোড়াই, গীতালি যাদব, আরতি মন্ডল, সৌরভ ঘোড়াই, শ্যামানন্দ ঘোড়াই, ধীরেন সেন, অরূপ পাত্রদের দেহ তুলেছিল, সেদিন শুভেন্দু অধিকারী তুলেছিল। আপনি কোথায় ছিলেন? আপনার মা বেটা কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনারা? আমি আপনাদের লোক তো। এই সিটটা মোদিজিকে দেবেন তো? দেবেন তো? হাজার হাজার লাখ লাখ গরু প্রত্যেক দিন এরা পার করায়। একটা গরুতে 4000 টাকা নেয়। 2000 টাকা পুলিশ আর 2000 টাকা মাথা গুনে ভাইপোর কাছে পাঠায়। আপনারা এগুলোই পেয়েছেন। ধমক দিচ্ছে না 1000 টাকার ভাতা দি ভোট দিবিনি মানে? আরে ও ভাতা তোর বাপের টাকা, তোর পৈতৃক সম্পত্তি থেকে টাকা দিস। বিজেপি করুন, একজনের ভাতা যদি কাড়ে আমার কাছে বুঝে নেবেন। আর আমি সব জায়গায় বলেছি, বিশ্বাস করেন তো আপনাদের ঘরের ছেলেকে? বিশ্বাস করেন তো? বিপদের দিনে ছিলাম, বিশ্বাস করেন তো? 1000 নয় 3000 করে দেব। মারা অন্নপূর্ণা ভান্ডার, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা, বিধবা ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা, তফসিলি ভাতা, আদিবাসী জনজাতি ভাতা 3000 টাকা করে বিজেপি সরকার এলে আমরা দেব। বেসরা মহোদয়কে প্রার্থী করেছে কর্মী সমাজের নামে। তিনি বলছেন আমি মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী দেখতে চাই। আরে বেসরা সাহেব, কি করে প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি হবে? মোট আসন 543, লাগবে 272। মমতা ব্যানার্জি আর তার ভাইপো লড়ছে 45টাতে, 5টাও পাবে না। গরুর গাড়ির যেদিন হেডলাইট লাগবে আর স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট লাগবে, সেদিনই আপনার প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি হবে। তার আগে হওয়ার কোনো চান্স নেই। আমরাই তো সরকার করব। এইবার 400 পার হবে। অলরেডি সুরাটে বিজেপি একটা সিট পেয়ে গেছে।